আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদেরকে জেন্টলম্যান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল জব্বার জাবের, প্রভাষক ইংরেজি, জেন্টলম্যান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা তোমাদেরকে ন্যারেশন সম্পর্কে তোমাদের সাথে আমার কথা হয়েছিল। তো প্রথম দিন আমি প্রথম ক্লাসে তোমাদেরকে ন্যারেশন সম্পর্কে বেসিক কিছু আইডিয়া দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে সরাসরি এই প্যাসেজ ন্যারেশন কীভাবে করতে হবে এই বিষয়ে আমি তোমাদের সাথে ধারণাগুলো শেয়ার করব। তো আমরা জানি একটা ন্যারেশন করতে হলে এখানে একটি ডিরেক্ট স্পিচে দুটি অংশ থাকে। একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। জাস্ট তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে আজকে আমি আবার একটু পুনরালোচনা করব। আমরা জানি একটা ডিরেক্ট স্পিচে দুটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটি অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, আমরা জানি ইনভার্টেড কমার ভিতরের অংশটুকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার বাহিরের অংশটুকু বলা হয় রিপোর্টিং স্পিচ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের কতগুলো রুল ফলো করতে হয়, যেমন 5টি বিষয়ের উপর আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। প্রথমে আমাদের আলোচনায় ছিল যে রিপোর্টিং ভার পরিবর্তন করতে হবে। 2 নাম্বার হচ্ছে যে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে বা কমা এবং ইনভার্টেড কমার স্থলে আমরা একটি সেন্টেন্স অনুসারে একটি উপযুক্ত কনজাংশন ব্যবহার করব। আমি গত ক্লাসে বলেছিলাম ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা ইনভার্টেড কমা এবং কমা উঠিয়ে ওই স্থলে আমরা দ্যাট ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমা, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা এখানে দ্যাট বসাবো। আমরা সেটাও গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং আমরা সেটাও আলোচনা করেছিলাম কখন আমরা কমা, ইনভার্টেড কমা উঠিয়ে ইফ অথবা ডাব্লিউএইচ কোয়েশন বা ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা বসাবো। তো তারপরে হচ্ছে আমরা আমাদের পার্সন পরিবর্তন করতে হবে। এখানে আমি বলেছিলাম যে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আমি সেটাও বলেছিলাম যে ফার্স্ট পার্সন ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে এবং সেকেন্ড পার্সন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে, আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। তারপর আমি বলেছিলাম যে আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় আমাদেরকে টেন্স পরিবর্তন করতে হবে। আমি একটি ইজিয়েস্ট ওয়ে তোমাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যদি সেন্টেন্সটিতে অ্যামিজার থাকে তাহলে সেটাকে অজয়ের করতে হবে। যদি হ্যাভ, হ্যাজ থাকে তাহলে এটাকে হ্যাড লিখতে হবে। ঠিক তেমনইভাবে V1 থাকলে V2 করতে হবে এবং V2 থাকলে সাবজেক্টের পর হ্যাড প্লাস মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে। এবং যদি আমাদের আরও বলেছিলাম শ্যাল, শুড হবে, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট থাকলে হ্যাভ টু বসাতে হবে। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আশা করেছি যে তোমরা এই ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছিলে এবং এই বিষয়গুলো এখন এই ক্লাসে নিয়ে আসলাম এই জন্যে, কারণ আজকে আমরা একটি প্যাসেজ ন্যারেশনের প্র্যাকটিসে যাব। এই প্র্যাকটিসে যাওয়ার জন্য আমাদের এই বেসিক আইডিয়াগুলো থাকতে হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ন্যারেশনটি খুব সহজভাবে যেভাবে করা যায় আমরা সেভাবে করে নেই। তো আমরা বোর্ডের দিকে তাকাই, এখানে দেখা যাচ্ছে যে একটি প্যাসেজ ন্যারেশন করার জন্যে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, ন্যারেশনের স্পিকার এবং লিসেনারকে আইডেন্টিফাই করতে হবে যে কে কথা বলছে এবং কে কথা শুনছে। এখানে এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটি করতে হবে, শিক্ষার্থীরা আমাদের প্রথম ওই প্যাসেজটি ভালোভাবে পড়ে নিতে হবে। তা পড়ে আমাদের স্পিকার এবং লিসেনারকে আইডেন্টিফাই করতে হবে। তো চলো আমরা প্যাসেজটি একবার পড়ে নিই। এখানে দেওয়া আছে যে হ্যাভ ইউ কিল দ্য রাইস, সেড দ্য মেয়র। মেয়র জিজ্ঞেস করলেন যে ইঁদুরগুলো তুমি কি হত্যা করেছ বা মেরেছ?
ইয়েস আই হ্যাভ সেড দ্য পাইপার। এখানে পাইপার বললেন ইয়েস আই হ্যাভ, অর্থাৎ আমি ইঁদুরগুলো কি মেরেছি। দেন গিভ মি দ্য মানি হ্যাভ প্রমিসড, হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র, টেক অনলি 50। দেখো এখানে প্রথম সেন্টেন্সটিতে দেওয়া আছে স্পিকার এবং লিসেনার উভয় দেওয়া আছে, কিন্তু নিচের সেন্টেন্সগুলোতে স্পিকার এবং লিসেনার উল্লেখ নেই। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথম সেন্টেন্সে দেখলাম হ্যাভ ইউ কিল দ্য মাইস সেড দ্য মেয়র। এখানে মেয়র কথাটি বলেছে, তারপর কাকে বলেছে দেখো, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ উত্তর দিয়েছে কে, সেড দ্য পাইপার। অর্থাৎ এখানে পাইপার এবং মেয়রের সাথে দুজনে কনভারসেশন হচ্ছে, কথা হচ্ছে, একজন আরেকজনকে প্রশ্ন করছে। তো এবার আসো আমাদের প্যাসেজ ন্যারেশনটি করার জন্যে আমরা আগের ক্লাসে যে বেসিক আইডিয়াগুলো দিয়েছিলাম, এই আইডিয়ার ভিত্তিতে আমরা কীভাবে প্যাসেজ ন্যারেশনটি করতে পারি, চলো। তো এখানে একটি বিষয় অবশ্যই লক্ষণীয় শিক্ষার্থীরা, তোমরা দেখবে রিপোর্টিং স্পিচটি অনেক সময় শুরুতেও থাকতে পারে, আবার শেষের দিকেও থাকতে পারে। আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটি বা অর্থাৎ রিপোর্টিং স্পিচটি যদি রিপোর্টেড স্পিচের পরে হয়, আমাদেরকে এটিকে প্রথমে নিয়ে আসতে হবে। আমরা রিপোর্টিং স্পিচ দিয়ে আমরা শুরু করব। তাহলে এখানে দেখা যাচ্ছে হ্যাভ ইউ কিল দ্য মাইস সেড দ্য মেয়র, ইয়েস আই হ্যাভ সেড দ্য পাইপার। এখানে রিপোর্টিং স্পিচটি ইনভার্টেড, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পরে, কিন্তু এটা আমাদেরকে প্রথমে নিয়ে আসতে হবে। তো এখানে আমরা যদি শুরু করি, যেমন দেখো হচ্ছে হ্যাভ ইউ কিল দ্য মাইস সেড দ্য পাইপার। কে কাকে বলছে? দ্য পাইপারকে বলছে, মেয়র পাইপারকে বলছে। তাহলে আমরা রিপোর্টিং স্পিচটিকে প্রথমে নিয়ে আসি। যেমন দেখো দ্য মেয়র আমরা লিখলাম। এখন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, রিপোর্টিং ভার পরিবর্তন করতে হবে। আমরা জানি রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং ভার্বটিকে আস্কড হবে, আস্কড পরিবর্তন করতে হবে। এখানে যে সেড দ্য মেয়র, আমরা এখানে লিখবো আস্কড। আস্কড কাকে জিজ্ঞেস করলো? দ্য পাইপারকে। সো দ্য মেয়র আস্কড দ্য পাইপার। এবার কমা এবং ইনভার্টেড কমার স্থলে আমাদের কি করতে হবে? একটি সেন্টেন্স অনুসারে একটি উপযুক্ত কনজাংশন ব্যবহার করতে হবে। আমরা জানি ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, এখানে দুটি কনজাংশন আমরা ব্যবহার করি। একটি হচ্ছে ইফ, আর একটি হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ইয়েস নো কোয়েশ্চন দ্বারাই সমাপ্ত থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সটিতে যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে, তাহলে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় কমা ইনভার্টেড কমার স্থলে আমরা ইফ বসাবো। তো এখানে দেখা যাচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিতে কি নেই? ডাব্লিউএস ওয়ার্ড নেই। তো এখানে আমরা কমা ইনভার্টেড কমার স্থলে আমরা কি বসাতে পারি? ইফ বসাতে পারি। ইফ the mayor asked the piper if। এবার 3 নম্বর কাজ হচ্ছে যে পার্সন পরিবর্তন। তো এখানে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি দেখো কোন পার্সন আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে কোন পার্সন সাবজেক্ট হিসেবে থাকবে। তোমরা এখানে ইউ। ও আরেকটি বিষয় অবশ্যই আমাদের খেয়াল করতে হবে, আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করব, তখন ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি থাকবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটিকে ইনডিরেক্ট স্পিচে অবশ্যই অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। তো অ্যাসার্টিভ জানি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি থাকে? প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে আরও যদি কিছু থাকে অ্যাকশন লিখব। তো এখানে আমরা কি করলাম? আমরা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী আমরা লিখলাম। তারপর কমা ইনভার্টেড কমার স্থলে আমরা সেন্টেন্স অনুসারে আমরা ইফ বসালাম।
এখন হচ্ছে আমাদের পার্সন পরিবর্তনের পাওয়া। তো দেখতে হবে রিপোর্টেড স্পিচে কোন পার্সন, এখানে দেখো সেকেন্ড পার্সন ইউ। তো আমরা জানি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, তো রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তো এখানে দেখো দ্য মেয়র হচ্ছে সাবজেক্ট, আস্কড হচ্ছে ভার্ব, এন্ড দ্য পাইপার হচ্ছে অবজেক্ট। তাহলে এই স্পিচের এই অংশে অবজেক্ট হচ্ছে দ্য পাইপার। তাহলে এখানে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, যদি সেকেন্ড পার্সন হয় রিপোর্টেড স্পিচের অবজেক্ট যে পরিবর্তন করতে হবে। তো এখানে আমরা লিখব পাইপার, কিন্তু না, যেহেতু এর আগের অংশে পাইপার নাউনটি উল্লেখ আছে, সেই জন্য সেই পাইপারের প্রনাউনটি আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে ব্যবহার করব হি। পাইপার হচ্ছে থার্ড পার্সন, হ্যাঁ, এই জন্য আমরা তার প্রনাউন হি ব্যবহার করব। এখন প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষ্য করবে, এখানে হি যদি আমরা লিখি তাহলে দ্য মেয়রের প্রনাউন হি এবং দ্য পাইপারের প্রনাউন কি হি। এই জন্যে এটাকে শনাক্ত করার জন্যে, সঠিকভাবে আইডেন্টিফাই করার জন্যে আমরা সেই নাউনের প্রথম লেটারটি ব্র্যাকেটে ব্যবহার করব, যাতে করে আমরা সেটি ক্লিয়ারলি আমরা বুঝতে পারি যে এই হি দ্বারা কাকে বোঝানো হচ্ছে, পাইপারকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে ব্র্যাকেট লিখি পি। এখানে আমরা কয়টি কাজ করলাম? তিনটি। যেমন প্রথম কাজ হচ্ছে আমাদের রিপোর্টিং ভার পরিবর্তন। কিসের ভিত্তিতে? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের ভিত্তিতে আমরা রিপোর্টিং ভার পরিবর্তন করলাম। তারপর আমরা 2 নম্বর কাজটি কি করলাম? কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে কমার স্থলে আমরা এখানে ইফ বসালাম। আমরা কেন ইফ বসালাম? কারণ আমরা জানি রিপোর্টেড স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিতে যদি ডাব্লিউএস ওয়ার্ড না থাকে, তাহলে কমা বা ইনভার্টেড কমার স্থলে কনজাংশন হিসেবে আমরা এখানে ইফ বসাবো। এই জন্য আমরা ইফ বসিয়েছি। তো 3 নম্বর কাজটি হচ্ছে যে পার্সন পরিবর্তন। ডিয়ার লার্নার্স, আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের কথা। এখানে ফার্স্ট পার্সন হলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবং সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। এই জন্য আমরা দেখছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পার্সন, আর এই জন্যে আমাদের রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়েছে। এবার 4 নম্বর কাজ হচ্ছে টেন্স পরিবর্তন। আমি এর আগের ক্লাসেও বলেছি যে টেন্স পরিবর্তন করতে গেলে আমাদের শুধু ভার পরিবর্তন করলেই আমরা টেন্স পরিবর্তন করতে পারি। তা আমরা জানি রিপোর্টেড স্পিচে এমিজার থাকলে সেটি অজয়ার হয়ে যাবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, এভাবে আমরা আলোচনা করেছি। তো এখানে দেখো ভার্ব হচ্ছে হ্যাভ। যেহেতু আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট টেন্সে চলে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যায়, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সে চলে যায়। তো আমরা শুধু অক্সিলিয়ারি ভার্বগুলো পরিবর্তন করলে আমরা দেখতে পারি যে টেন্সটা খুব ইজিলিতে পরিবর্তন হয়ে গেছে। তো এখানে হ্যাভ, আমি বলেছিলাম হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বসাতে হবে, সুতরাং এখানে আমরা বসাবো হ্যাড। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 লিখতে হবে। এখানে V3 উল্লেখে আছে, সুতরাং আর নতুন করে এটা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তো আমরা লিখব the mayor asked the piper if he had killed the mice. Kill the mice. এই হচ্ছে 4 নাম্বার কাজ। আমরা প্রথমে রিপোর্টিং ভার পরিবর্তন করলাম রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে। তারপর আমরা কমা এবং ইনভার্টেড কমার স্থলে আমরা ওই ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্স অনুসারে অর্থাৎ সেন্টেন্স অনুসারে আমরা একটি উপযুক্ত কনজাংশন বসিয়ে দিলাম। তারপর আমরা রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করলাম। আমরা জানি ফার্স্ট পার্সন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এবং সেকেন্ড পার্সন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। তো আর থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত করলাম। নেক্সট দেখো, ইয়েস আই হ্যাভ সেড দ্য পাইপার। ইয়েস আই হ্যাভ সেড দ্য পাইপার, অর্থাৎ এখানে পাইপার উত্তর দিচ্ছে। আমরা লিখব দ্য পাইপার। আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি ইয়েস থাকে তাহলে
আমরা ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করতে হবে। যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হবে। ইয়েস এর পরিবর্তে কি বসাইতে হবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যান্ড নেগেটিভ নো এর পরিবর্তে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ফ্রেজটি ব্যবহার করতে হবে। তবে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, যদি ইয়েস বা নো এর পরে আরও কোনো অংশ থাকে তাহলে সেই সাথে আমাদের অ্যান্ড সেডদের এই শব্দটি আমরা ব্যবহার করতে হবে। তাহলে আসো, তো এখানে ইয়েস আই হ্যাভ সেড দ্য পাইপার, তাহলে আমরা উত্তর দিয়েছি যে মেয়রকে পাইপার উত্তর দিয়েছে। আমরা লিখব ইয়েস এর পরিবর্তে দ্য পাইপার, দ্য পাইপার ইয়েস এর পরিবর্তে আমরা রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েস শব্দটির পরে আরও কিছু অংশ আছে এই জন্য আমরা লিখব হ্যাঁ অ্যান্ড, এটা অ্যাসার্টিভ ফর্মে আমরা লিখব অ্যান্ড সেই কমা এবং ইনভার্টেড কমার্স চলে আমরা লিখব, যেহেতু সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দ্যাট। এবার আসো, আমরা এই পর্যন্ত করলাম যে ইয়েস এর উত্তরটুকু লিখলাম। The piper replied in the affirmative and said that, তারপরে সেন্টেন্স হচ্ছে I have। আমরা জানি ফার্স্ট পারসন আই সাবজেক্ট অনুসারে, এখানে ফার্স্ট পারসন আই সাবজেক্ট অনুসারে যদি আমাদের পরিবর্তন করতে তো এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে পাইপার, সেটা হয়ে যাবে হি, ব্র্যাকেটে আমরা লিখব পি। এবং আমরা জানি হ্যাড তাকে লিখতে হবে হ্যাড বসাতে, হি হ্যাড। আশা করি আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। এবার পরবর্তী সেন্টেন্সে দেখো, গিভ মি দ্য মানি হ্যাভ প্রমিস, হাউ ফানি ইউ আর, সেড দ্য ম্যান, টেক অনলি 50। এ হচ্ছে গিভ মি দ্য মানি হ্যাভ প্রমিস, যে আমাকে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে টাকাটা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই টাকাটা আমাকে দেন। তারপর বললো হাউ ফানি ইউ আর, সেড দ্য মেয়র, মেয়র বললো যে কত মজার, কত ইন্টারেস্টিং ম্যাটার, বলছে টেক অনলি 50। তখন মেয়র পাইপার কি করলেন, না তুমি কত টাকা, অনলি ইউ টেক 50। এবার আসো আমাদের রিপোর্টেড স্পিচ দেখতে হবে কোন সেন্টেন্স। এটি কে বলেছে? গিভ মি দ্য মানি হ্যাভ প্রমিস, পাইপার কাকে বলেছে? দ্য মেয়রকে বলেছে। তো আমরা জানি এখানে গিভ মি দ্য মানি হ্যাভ প্রমিস, এটা এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি অ্যাডভাইস, অর্ডার, কমান্ড বা রিকোয়েস্ট কোনো কিছুই না বলবে তাহলে আমরা রিপোর্টিং ভার্বটিকে টোল্ড লিখতে পারি। আমরা লিখব হি, এখানে হি বলতে কে? পাইপার, পি। টোল্ড, টোল্ড কাকে? এখানে মি হচ্ছে ফার্স্ট পারসন, কাকে? হি টোল্ড হিম, এখানে হি হচ্ছে দ্য পাইপার এবং টোল্ড হিম, মি হচ্ছে গিভ মি আমাকে, দ্য মানি হ্যাভ প্রমিস। হি টোল্ড হিম, এখানে হিম হচ্ছে কে? ফার্স্ট পারসন হচ্ছে সাবজেক্ট, তাহলে হচ্ছে মেয়র। এখানে হচ্ছে হি টোল্ড হিম, সরি হি টোল্ড হিম, তাহলে আমরা লিখব হি টোল্ড হিম টু, এখানে হি হচ্ছে কে? মেয়র, কি করার জন্য? টু গিভ হিম, এখানে হিম হচ্ছে পি, কি দেওয়ার জন্য?
promised money. Promised money. প্রিয় শিক্ষার্থীরা, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব দ্বারা যদি এখানে যদি অ্যাডভাইস, অর্ডার, কমান্ড বা রিকোয়েস্ট কোনোটাই না বোঝানো হয়, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটি টোল দিয়ে করতে পারি। এই জন্যে আমরা টোল দিয়ে করেছি। হি টোল্ড হিম টু গিভ হিম দ্য প্রমিস মানি। নেক্সট সেন্টেন্স হচ্ছে হাউ ফানি ইউ আর, সেড দ্য মেয়র, টেক অনলি 50। দেন তখন মেয়র কি বললেন? হাউ ফানি ইউ আর। আমরা জানি রিপোর্টেড স্পিচটি এক্সক্লামেটরি সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি এক্সক্লেম উইথ জয় অথবা এক্সক্লেম উইথ সরো দিয়ে করতে হয়। আমরা জানি যে হাউ ফানি, ইন্টারেস্টিং, সুতরাং এখানে হবে এক্সক্লেম উইথ জয়। দেন দ্য মেয়র exclaimed with wonder অথবা joy, wonder that। এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসবো। তো অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। যেমন এখানে আছে সাবজেক্ট হিসেবে আমরা দেবো ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন হলে রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তাই ইউ বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? দি পাইপারকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে বল দ্য মেয়র এক্সক্লেম উইথ ওয়ান্ডার দ্যাট। এখানে মেয়র কাকে বলেছেন? ওই পাইপারকে বলেছেন। এখানে পাইপার হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা জানি সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। তাহলে আমরা লিখবো হি। এখানে হি বলতে পি, দ্যাট ইজ পাইপার। তারপর টেন্স পরিবর্তন। এখানে আমি বলেছিলাম অ্যামিজার থাকলে সেটাকে অজয়ার করতে হবে, খুব সহজ। তাহলে এখানে আছে আর, যখন ইউ ছিল তখন হয়েছিল আর, এখানে যেহেতু হি সেটা হয়ে যাবে ওয়াজ, পাস্ট টেন্সে চলে যাবে। আমরা সেটাও জানি এক্সক্লামেটরি সেন্টেন্সে যদি হাউ থাকে অ্যাসার্টিভ করার সময় এটাকে হাউ উঠে যাবে এবং এখানে ভেরি বসাতে হবে। হি ওয়াজ ভেরি ফান। দেন টেক অনলি 50, এবং এই কথাটিও কে বলেছে? মেয়র। কাকে বলেছে? দ্য পাইপারকে বলেছে। যেহেতু এখানে একাধিক সেন্টেন্স, একই ব্যক্তি বলেছে, আমরা অলসো সেড, অ্যাগেন সেড এই কথাগুলো আমরা যুক্ত করতে পারি বা অ্যাড করতে পারি। The mayor exclaimed with wonder that he was very funny and told, কাকে বললো? তাকে। told him, এখানে হিম বলতে পি কে বোঝানো হচ্ছে। told him to, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয়, কমা ইনভার্টেড কমার স্থলে টু অথবা নট টু হয়। এখানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সটিতে নট নেই, এই জন্য আমরা টু বসাবো। told him to, তারপর ভার প্লাস বাকি অংশগুলো লিখবো, to take only 50। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আমি আশা করব প্রত্যেকটি ন্যারেশনের ক্লাসে তোমরা থাকবে এবং ক্লাসগুলো ভালোভাবে উপভোগ করবে। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই তোমরা ডাউনলোড করবে এবং বারবার সেই ক্লাসগুলো দেখবে। এগুলোই আজকের মতো বিদায়। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরে থাকো।